আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত বাড়িয়ারটেকবাসী, আপনারা পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আর দেরি না করে এখনই বাড়িয়ারটেক সামাজিক ঈদগাহ মাঠে চলে আসুন। আসার সময় প্রত্যেকেই জায়নামাজ নিয়ে আসবেন, তাকবীর প্রদান করতে করতে আসবেন। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وقال تعالى في آية أخرى: واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين
وقال تعالى في آية أخرى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال تعالى في آية أخرى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহা আমরা উদযাপন করতে পারছি, সেলিব্রেট করতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর ঈদুল আজহার 2 রাকাত যে শুকরিয়াতান সালাত, সেই সালাত আদায় করার জন্য বাড়িয়ারটেক সামাজিক ঈদগাহ মাঠে উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করি, দিল থেকে বলি উচ্চারণ যে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম প্রেরণ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি দরুদ পড়লে অসংখ্য অগণিত সওয়াব অর্জিত হয়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রিয় উপস্থিত, মুসলিমদের 2টি ধর্মীয় উৎসব রয়েছে। একটি হচ্ছে ঈদুল ফিতর, অন্যটি হচ্ছে ঈদুল আজহা। তো আজকে মুসলিমদের আনন্দের দিন, বাংলাদেশের মুসলিমদের আনন্দের দিন, কারণ আজকে ঈদুল আজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, হিজরত করলেন, গিয়ে দেখলেন সেখানকার অধিবাসীরা বছরে 2 দিন আনন্দ উৎসব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা যে এই 2 দিন আনন্দ উৎসব করো, কেন করো, এর ভিত্তি কী? তারা বলেছিল, খুদ জাহিলি যুগ থেকে আমরা এই 2 দিন আনন্দ উৎসব করে আসছি, তারই ধারাবাহিকতায় এখনও করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। তোমরা যেই 2 দিন আনন্দ উৎসব করো, ওই 2 দিন
এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য 2 দিন তোমাদেরকে আনন্দ উৎসব করার জন্য দিয়েছেন। তোমরা ওই 2 দিন আনন্দ উৎসব করো, তাহলে একই সাথে আনন্দ উৎসব হবে, সওয়াবও হবে। বলেন সুবহানাল্লাহ। কেননা যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে এবং তার হাবিব থেকে এসেছে, তার মধ্যেই রয়েছে মানব জাতির কল্যাণ। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন কোরবানি এবং হজ বিষয়ক আলোচনা করতে যাই, কোরবানি এবং হজের নানান প্রেক্ষাপট আলোচনা করি, বাইতুল্লাহ নির্মাণের প্রেক্ষাপট আলোচনা করি, হজের ঘোষণা দেওয়ার প্রেক্ষাপট আলোচনা করি, কোরবানির ইতিহাস আলোচনা করি, তখন একজন ব্যক্তির নানান ভূমিকা আমাদের সামনে চলে আসে। ওই মহান ব্যক্তির আলোচনা বাদ দিয়ে, আলোচনাকে পাশ কাটিয়ে শত চেষ্টা করলেও আপনি আমি হজের আলোচনা কোনোভাবেই করতে পারবো না, কোরবানির আলোচনা কোনোভাবেই করতে পারবো না। প্রয়োজনে আলোচনা বাদ হয়ে যেতে পারে, কিন্তু কোনো রকম পাশ কাটিয়ে যে ওইটা থাক, ওনাকে আর বিষয়ের মধ্যে আনবো না, ওনার নাম নেব না, আলোচনা করে যাব, ওই আলোচনা কোনোভাবেই পূর্ণাঙ্গতা পাবে না, এমনকি আলোচনা করা সম্ভব হবে না। এটাই আমি দৃঢ়তার সাথে বলছি। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের মুসলিম জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। একটু সাউন্ড বাড়াই দেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, নিশ্চয় ইব্রাহিম তো ছিল একটি জাতি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর নবী, উলুল আজমি মিনার রসুল, অত্যন্ত সম্মানিত নবী। তো একজন নবী, একজন মানুষ, তিনি মহামানব হতে পারেন, নবী হতে পারেন, কিন্তু তিনি তো একজন। তো একজন মানুষ কিভাবে একটি জাতি হতে পারে? আল্লাহ তাআলা তো কোরআন তাই বলছেন, ইন্না ইব্রাহিম, নিশ্চয় ইব্রাহিম ছিল, ইন্না মানে নিশ্চয়, ইব্রাহিম তো ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম, কানা মানে ছিল, উম্মাহ, উম্মাহ মানে জাতি। আমরা বলি না মুসলিম উম্মাহ, মুসলিম জাতি। একজন ব্যক্তি কিভাবে একটি জাতি হতে পারে? আল্লাহ তাআলা কেন বললেন যে ইব্রাহিম একটি জাতি ছিল? একটি জাতি হতে হলে তো বিশাল ভূখণ্ডের প্রয়োজন, অনেক অধিবাসী প্রয়োজন। জাতি হওয়ার অনেকগুলো শর্ত রয়েছে, শর্ত পূরণ করলেই কেবল একটি জাতি হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম তো একটি জাতি ছিল না, একজন ব্যক্তি ছিল। কিন্তু আল্লাহ তাআলা কেন বললেন ইব্রাহিম একটি জাতি ছিল? বলেছিলেন আল্লাহ তাআলা এজন্যই যে ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা সময় তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন, মানুষকে শিরক বেদাত কুফর থেকে মুক্ত করে তাওহীদের দিকে আহ্বান করেছিলেন, একত্ববাদের দিকে আহ্বান করেছিলেন, যখন তিনি এবং তার সাথে গুটি কয়েক মানুষ ব্যতীত আর কেউ সাথে ছিল না। তিনি একাই হকের আওয়াজকে উচ্চ করার জন্য তিনি একাই সাহসী ভূমিকা রেখেছিলেন। এই যে তিনি সাহসী ভূমিকা রাখলেন, এটার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত সত্যবাদী মানুষ আসবে, মুসলিম মানুষ আসবে, যত হকপন্থী মানুষ থাকবে, তাদের সবার প্রতিনিধি হিসেবে, সবার ইমাম হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে কবুল করে একাকী একজন মানুষ হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জাতি হিসেবে ঘোষণা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একটি জাতি হওয়ার সংক্ষিপ্ত কারণ। তিনি অনেক সাহসী ছিলেন, হকের জন্য তিনি আপোষ করেন নাই। হকের জন্য কে কি বলল না বলল, কে নিন্দাবাদ করলো, এদিকে তিনি খেয়াল করেন নাই। বাতিলের সাথে তিনি আপোষ করেন নাই। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, তোমাদের জন্য তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীদের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে শুধুমাত্র দুইজন নবীর শানে উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার হয়েছে। একজন হচ্ছেন আমার আপনার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। বলেন সুবহানাল্লাহ। কোথায়? সেই আয়াতটা আপনারা শুনেছেন, অনেকের মুখস্থ বোধহয় আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আদর্শ খোঁজার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নাই, তোমাদের রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো। দুনিয়াতেও সফলতা লাভ করবে, পরকালেও সফলতা লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। তার জীবনের এ টু জেড তোমাদের জন্য অনুকরণীয়। তার জীবনকে ফলো করো, সেখান থেকে শিক্ষা নাও, তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার চেষ্টা করো, নিজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করো, পরিবারের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করো, সমাজের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করো, দেশে তার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করো, সারা পৃথিবীতে সাধ্য অনুযায়ী তার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করো। তুমি কতটুকু সফল হবে না হবে সেই সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু তুমি যে চেষ্টা করেছো তার জন্য তুমি আজর তথা সওয়াব পাবে, তোমার জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ বলুন। একজন নবীর কথা তো জানলাম, আমাদের নবী, তার শানে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা শব্দ প্রয়োগ করেছেন। আরেকজন হচ্ছেন যিনি মুসলিম জাতির পিতা। তার ব্যাপারে সূরা হজের মধ্যে বলেছেন আল্লাহ তাআলা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লা মানে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মুসলিম জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি একটা নামকরণ তোমাদেরকে করেছেন, তোমরা মুসলিম। আমাদের পরিচয় কি? মুসলিম। আমরা অনেকে জানি না যে আমাদের একমাত্র পরিচয় মুসলিম, কারণ এটা তো বলে না। আমি অনেক বেশি বলি এগুলো। তো হ্যাঁ, এটাই তো। আপনি যদি মুসলিম পরিচয় বাদ দিয়ে ভিন্ন পরিচয় দেন তাহলে দেখবেন অনেক পার্থক্য। আপনার আমার সাথে শুধু পার্থক্য আর পার্থক্য। কিন্তু যখনই আমরা এই পরিচয়টা দেব যে আমাদের আর কোনো পরিচয় নেই, হ্যাঁ, মূল পরিচয় হচ্ছে আমরা মুসলিম, এই পরিচয় নিয়ে আমরা মরতে চাই, তাহলে দেখবেন তেমন কোনো পার্থক্য নেই, আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। এখন তো মানুষ মুসলিম পরিচয় বাদ দিয়ে, অনেক মানুষ, সবাই না, এই পরিচয়টা যেন বলতেই চায় না যে আমার পরিচয় মুসলিম। আমি চিস্তি, আমি সাবরি, আমি কাদরি, আমি মুজাদ্দিদি। আরে এগুলো তো অন্য কিছু থাকলে থাকতে পারে, শাখাগত কোনো কিছু কেউ হয়তো বা আবিষ্কার করেছে, কিন্তু আমাদের মূল পরিচয় আমরা মুসলিম। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম আর কে হতে পারে, তার চাইতে ভালো আর কে হতে পারে? ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে কার দিকে আহ্বান করে? ইলাল্লাহ। ইলাল্লাহ মানে আল্লাহর দিকে। তা আমরা কার দিকে আহ্বান করব? কোনো ব্যক্তির দিকে না আল্লাহর দিকে? আল্লাহর দিকে। এটা মনে রাখতে হবে। আমাদের মূল ফোকাস থাকবে আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করব, আল্লাহর দিকে মানুষকে নিয়ে আসার চেষ্টা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার দিকে নিয়ে আসার চেষ্টা করব। কোনো ব্যক্তিকে হাইলাইটস করে আল্লাহ তাআলাই সেখানে উজ্জ্বল হয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জ্বল হয়ে যাবেন, এরকম কোনো কর্মযজ্ঞের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, আল্লাহর দিকে আহ্বান করে এবং সৎ কাজ করে, ভালো কাজ করে। ওয়াকাল, এবং বলে, নিজের পরিচয় দেয়, ইন্নানি মিনাল মুসলিম। আমার পরিচয় কি? এই আল্লাহ তাআলাই বলছেন ইন্নানি মিনাল মুসলিমিন। সে বলে যে আমার পরিচয় আমি মুসলিম। কত সুন্দর কথা। তার চাইতে উত্তম আর কেউ হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, সৎ কাজ করে, ভালো কাজ করে, কল্যাণমূলক কাজ করে। ইসলাম যেগুলোকে ভালো কাজ বলেছে সেই ভালো কাজগুলো সম্পাদন করে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষের সৎ কাজের দিকে আহ্বান করে, অসৎ কাজে বাধা প্রদান করে। ওয়াকাল, এবং বলে, পরিচয় দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, আমার আর কোনো পরিচয় নেই, আমার পরিচয় আমি মুসলিম। এবং এই মুসলিম হয়েই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, নচেত মুক্তি নাই। কোথায় আছে সেটা? ওই যে কোরআনের সেই প্রসিদ্ধ আয়াত যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। হ্যাঁ, আল্লাহ সচেতন হও, ক্ষুধা ভীতি অর্জন করো, পরকালীন জীবনের জন্য সামানা তৈরি করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করো না, ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ব্যতীত, মুসলিম হয়েই তোমরা মৃত্যুবরণ করো। তো আমাদেরকে পরিপূর্ণ মুসলিম হওয়ার দরকার আছে না নাই? আছে। মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার আইডিওলজি কি? তখন বলতে দিন আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম, আমি ইসলাম অনুযায়ী আমল করেছিলাম, আমি ছিলাম মুসলিম, অন্য কোনো পরিচয় আমার ছিল না। আমি বলি নাই যে আমি ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, ধর্মনিরপেক্ষ এটা দ্বারা যদি এটা উদ্দেশ্য হয় যে আমি অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি সিম্প্যাথি আমার আছে, আমি তাদের প্রতি জুলুম করি না, সেটা তো আমরাও করি না, এটা তো ইসলামেরও কোনো শিক্ষা না। হ্যাঁ প্রিয় হাজরিন, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে তার জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের নানান প্রান্তে অনেক পরীক্ষা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ প্রশ্ন করেছিলেন, আইয়ুন নাসি আশাদ্দু বালান, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন পৃথিবীতে সবচাইতে বেশি কারা পরীক্ষার সম্মুখীন হন, কাদেরকে আল্লাহ তাআলা বেশি পরীক্ষা করেন, বিপদ আপদ দেন, বিভিন্নভাবে পরীক্ষা করেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল আম্বিয়া, নবীগণ। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি নবীগণ হলে তাদের কি আর কষ্ট হবে, তারা বোধহয় আকাশে উড়বে আর সব অলৌকিক নিদর্শন দেখিয়ে চলবে, এটাই বোধহয় নবীদের কাজ না। যার ঈমান যত বেশি, যার সম্মান যত বেশি, তাকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা করেছেন, আর এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে তত বেশি সম্মানিত হয়েছেন। বলো সুবহানাল্লাহ। তবে এটা আমাদেরকে মনে রাখতে হবে, ভুল বুঝলে হবে না, আল্লাহর কাছে কখনোই এই দোয়া করা যাবে না, আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করেন। এই দোয়া কি করা যাবে? কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে পরীক্ষা করেন, ওই পরীক্ষায় কিন্তু আমরা পাস নাও করতে পারি, আর এটা কামনা করা যাবে না, এটা কামনার বিষয় না। বরং এই দোয়া করতে হবে, আল্লাহ আপনি এমন পরীক্ষা করেন না যেটাতে আমরা উত্তীর্ণ হতে পারবো না। এই দোয়া করতে হবে। পরীক্ষা এসে গেলে কিভাবে সঠিক আচরণ করা যায়, ধৈর্য ধারণ করা যায়, সেটা আমরা অবশ্যই করব। কিন্তু চেয়ে আল্লাহর কাছে চাওয়া যাবে না, আল্লাহ আপনি আমাকে পরীক্ষা করুন। নবীদেরকে পরীক্ষা করেছেন, বড় বড় ওলিয়া উলিয়াদেরকে পরীক্ষা করেছেন, আমাকেও করেন না। আপনি যে সেই পরীক্ষায় পাশ করতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই, বেঈমান হয়েও মারা যেতে পারেন। বলেন না যে অভাবে স্বভাব নষ্ট হয়। বহুত ভালো মানুষ পরীক্ষা, দেখা যায় ভালো মানুষ, তারপরেও স্বভাব নষ্ট হয়ে যায়। তো পরীক্ষা কামনা করা কোনোভাবেই যাবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াইজিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। নবী হাবিব, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে, আমার নবী ইব্রাহিমকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছিলাম। ফাতাম্মাহুন্না, যতগুলো পরীক্ষা আমি করেছিলাম সবগুলো পরীক্ষা আমার নবী ইব্রাহিম কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তিনি খারাপ আচরণ করেন নাই, আল্লাহর প্রতি খারাপ ধারণা করেন নাই। আল্লাহ তাআলা যেই পরীক্ষাই করেছেন তিনি ধৈর্যের সাথে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তা মেনে নিয়ে তিনি পৃথিবীর ইতিহাসে স্মরণীয় বর্ণীয় হয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা আসবে, কিভাবে পরীক্ষা আসবে সেটাও কোরআনে আছে। সূরা বাকারার 155 নম্বর আয়াতে হতে পারে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভীতির মাধ্যমে, ভয়ের মাধ্যমে। আপনি সারা জীবন, আপনার যত জীবন আপনি বাঁচেন, এত জীবনের মধ্যে একদিনও আপনার মধ্যে ভয় কাজ করবে না, আশঙ্কা কাজ করবে না, এটা নাও হতে পারে। ভয় চলে আসতেই পারে, ভীতি চলে আসতেই পারে, কিন্তু তখন ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। একটু পরেই সেটা আছে। ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে, অভাব অনটনের মাধ্যমে পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। 1 বছর আপনি কোরবানি দিতে পেরেছিলেন,
কিন্তু আরেক বছর নাও পারতে পারেন। এই জন্য মন খারাপ করে নিজেকে দোষারোপ করা বা খারাপ চিন্তা ভাবনা লালন করা যাবে না। ওয়াল জু ওয়ানাকসি মিনাল আমওয়াল, ধন সম্পদ বিনষ্টের মাধ্যমে, ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে, ওয়াসসামারাত, ফল ফসল বিনষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দাও যারা ধৈর্যশীল তাদেরকে। সুবহানাল্লাহ, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য রয়েছে পরকালীন মুক্তি, পরকালীন জান্নাত, চিরস্থায়ী জান্নাত। আরেক জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, হে ঈমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো, বিসসবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ, এবং সালাতের মাধ্যমে। সালাত এবং ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। এটা কি লাগবে? এখন তো এখানে বসে গেছে, থাক, কষ্ট করে নিয়ে আসছেন, এটা ধুয়ে দেন, এটা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, হ্যাঁ নিয়ে আসছে যখন, হ্যাঁ এই নিয়ে আসছেন, যখন কষ্ট করে নিয়ে আসছেন তখন একটা কথা থাকে যেতে পারে, এত কষ্ট করে নিয়ে আসছেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। গুরু 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 এর মধ্যে এই যে ভিডিও দিতে জানা মত আর আঙ্গা দে আঙ্গা পরে যাবে সেটা পরে যাবে আঙ্গা আগাই তো পারে চলছে পুরো একটা ই দিয়া দে তলে ঠিক আছে ওই কাপড়টা সরে যাবে কাপড়টা নিচে পড়ছে কাপড়টা সরে আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওই কাপড়টা দিয়ে দিস ওই কাপড়টা দিয়ে দেন ওই কাপড়টা নিচে থাকে কোথায় দিব? ওই কাপড়টা দিয়ে মেলে দাও ওকে ঢাকা আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, তুমি কষ্ট করলা। এই সাইবুল ভাইটা নিয়ে আসেন তো। নিয়ে যাবার তো বল সম্মানিত উপস্থিতি, আমরা বসে যাই সুন্দরভাবে। সালাত যথারীতি 7:30 অনুষ্ঠিত হবে। আমরা আজকে সালাত আদায় করছি, কিন্তু আমাদের মধ্যে এরকম অনেক আছেন যারা গত বছর ঈদুল আজহায় জীবিত ছিলেন কিন্তু এই বছর নাই। জনাব আনোয়ার হোসেন মোল্লা সাহেব, তিনি গত বছর ঈদে ছিলেন কিন্তু এই বছর তিনি নাই। আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ডাক্তার শাকিল ভাই, তিনি ছিলেন, তিনি নাই। মুসা করিমের চাচা, তিনি বৈদ্যুতিক শখে, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মুসা করিমের চাচাকে ক্ষমা করে দিন, তার দাদিকে ক্ষমা করে দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আরও অনেকে আমাদের নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়, তারা চলে গেছেন। আমরা জানি না, আমরা যারা এখানে আছি, যারা আসবো, তাদের মধ্য থেকে কারা আবার আগামী বছর কোরবানির ঈদ পাবেন না, আমরা জানি না। তো আল্লাহ তাআলার কাছে তো আমরা সেই দোয়াই করতে পারি, এরকম একটি স্থানে এসে, কবরস্থানের পাশে ঈদগাহ মাঠ, সালাত আমরা কিছুক্ষণ পরে আদায় করব। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদেরকে আপনি সুস্থতার সাথে দীর্ঘ হায়াত, নেক হায়াত দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন, বিমারি আছেন, তাদেরকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই ঈদগাহ মাঠের পাশে বারিয়ারটেক সামাজিক গুরুস্থান, আল্লাহ এই গুরুস্থানের জমি যারা দান করেছেন তাদেরকে উত্তম জাযা দান করুন। আল্লাহ, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের এই সাহায্য সহযোগিতাকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নিন, এবং যারা ভবিষ্যতেও যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবেন, তাদের সেই সাহায্য সহযোগিতাকে আল্লাহ আপনি দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে বাংলাদেশে কোরবানির ঈদ। কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ করা। আর পারিভাষিক সংজ্ঞা অনেকগুলো আছে, বিভিন্ন
বিদ্বানগণ বিভিন্নভাবে দিয়েছেন। তবে মূল কথা হচ্ছে আল কোরবান মা ইউতাকাররাবু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে কোরবানি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করার জন্য যে মাধ্যম গ্রহণ করা হয়, যে পশু জবে করা হয়, যে পশু আমরা জবে করে থাকি আল্লাহর নাম নিয়ে ঈদুল আজহার দিন, তাই হচ্ছে কোরবানি। তো এই কোরবানির ইতিহাস অতি প্রাচীন। হ্যাঁ, সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আছে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, হ্যাঁ, তার যে 2 সন্তান ছিল হাবিল এবং কাবিল, যদিও এই নামটা কোরআনের মধ্যে নেই, তারপরও কিছু কিছু হাদিসে আছে হাবিল কাবিল নাম। তো তারা একটা প্রেক্ষাপটের আলোকে কোরবানি তারা প্রদান করেছিল। কোন প্রেক্ষাপটের আলোকে তারা কোরবানি করেছিল সেটা নিয়েও মতানৈক্য আছে আলেমদের মধ্যে। তো এটা আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হাবিব, আপনি মানুষদেরকে আদমের 2 সন্তানের কাহিনী আপনি জানিয়ে দিন। তারা যে কোরবানি করেছিল এটা আপনি মানুষদেরকে জানিয়ে দিন। ইজ কররাবা কুরবানা, তারা উভয়ে কোরবানি করেছিল। ফাতুকুব্বিলা মিন আহাদিমা, একজনের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়েছিল, গৃহীত হয়েছিল। ওয়ালাম মিতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কোরবানি গৃহীত হয় নাই। তো কিতাবের মধ্যে এসেছে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন এবং কাবিলেরটা কবুল হয় নাই। তো হাবিলের কোরবানি কবুল হওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে, সে যে কোরবানি করেছিল এতে সে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছিল, এই জন্য তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন, সুবহানাল্লাহ। আর কাবিল সে আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়, বরং বৈষয়িক কোনো স্বার্থ উদ্ধারের জন্য সে কোরবানি করেছিল। ওয়ালাম মিতাকাব্বাল মিনাল আখির, আল্লাহ তাআলা বলছেন অপরজনের কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয় নাই। কাবিল যখন বুঝতে পারলো তার কোরবানি কবুল হয় নাই, কারণ আগে বোঝা যেত, সিস্টেম ছিল এরকম, আমি বিস্তারিত আর দিকে যাব না, সে হিংসাপরায়ণ হয়ে উঠলো। সে তার ভাই হাবিলকে বলেছিল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবো না। আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না যে তুমি আর আমি কোরবানি দিয়েছি আর তোমারটা কবুল হয়ে গেল, তুমি সম্মানিত হয়ে গেলে আর আমারটা কবুল হয় নাই। এই স্মৃতি আমি আর নিজের মধ্যে রাখতে চাই না। তোমাকে দেখলেই আমার সেটা মনে পড়ে যাবে যে তোমারটা কবুল হয়েছিল আর আমারটা হয় নাই। আমি ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে মেরে ফেলবো। হাবিল সুন্দর উত্তর দিয়েছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই, তোমার কোরবানি যে কবুল হয় না, আমারটা হয়েছে। তোমার কোরবানি কবুল হয় নাই এতে আমার কোনো হাত নাই, বরং ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে থাকেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কোরবানি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যার তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্যাক্রিফাইস করেছিলেন, তার সন্তানকে তিনি কি কোরবানি করার চেষ্টা করেছিলেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো, বরং আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে বুঝতে পারেন না যে প্রিয় বস্তু কি, তিনি একবার দুম্বা জবাই করেন, আরেকবার ওইটা করেন না, একই স্বপ্ন তিনি দেখতেছেন। পরে শেষমেশ তিনি চিন্তা করে বের করলেন, আরে আমার প্রিয় বস্তু তো, আমার প্রিয় জিনিস তো আমার সন্তান, যেটা দীর্ঘ বছর পরে আমি আল্লাহর কাছে রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়া করে পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে এটাই বোঝাচ্ছেন যে তুমি তোমার সন্তানকে জবেহ করো, কোরবানি করো। তো এখানে এটা মনে রাখতে হবে যে নবী, তিনি হচ্ছেন নবী। স্বপ্নটা একটু কেমন কেমন মনে হলো, নবীরা এটা বুঝতে পারেন যে অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ আছে, অবশ্যই পরবর্তীতে সেটাই হয়েছে। কিন্তু এই ধরনের কোনো স্বপ্ন আমাদেরকে দেখালে বুঝতে হবে সেই স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে এসেছে না শয়তানের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। কেননা নবীদেরকে শয়তান কোনোদিন স্বপ্ন দেখাবে সেই ক্ষমতা শয়তানের নাই। অতএব নবীরা স্বপ্নে যেটা দেখেন এটা কিন্তু দলিল, এটা কিন্তু ওহী, এটা কিন্তু একটা বিধান। আমি একটা স্বপ্ন দেখলে এটা আল্লাহর বিধান না, এটা আমি একজন মানুষ, ভালো খারাপ যে কোনো একটা দেখতে পারি। আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ ওয়াল হুলমু মিনাশ শাইতান, ভালো যে স্বপ্ন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসে থাকে, আর খারাপ যে স্বপ্ন সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আমাদেরকে যে ভালো স্বপ্ন দেখানো হয় আমরা দেখে থাকি এটা আল্লাহর পক্ষ থেকে, আর খারাপটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। ফালইস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সালাসান, 3 বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে আর 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করতে হবে। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। তাহলে আমরা বুঝতে পারলাম যার তার কোরবানি কবুল হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো মনে করেছিলেন যে আমার সন্তানই কোরবানি হয়ে যাবে, কিন্তু সন্তান হয় নাই। তিনি তো সেটাও জানতেন না যে সন্তান হবে না, সন্তান হবে সেটা জেনেই তিনি পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন। কোরআনের মধ্যে আছে রব্বি হাবলি মিনাস সালিহিন, ইব্রাহিম নবী
তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি নেক সন্তান দান করলাম, ধৈর্যশীল সন্তান দান করলাম। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, সন্তানের বয়স যখন এরকম পর্যায়ে চলে আসলো যে সে বাবার সাথে চলাফেরা করতে পারে, বাজারে যেতে পারে, কিছু কাজ কারবারে সাহায্য সহযোগিতা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ তাআলা স্বপ্ন দেখা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার সন্তানকে, ইন্নী আরা ফিল মানাম, হে আমার বৎস আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফাংজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? অভিমত জিজ্ঞেস করলেন। তো এই ব্যাপারটা এরকম নয় যে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে অভিমত জিজ্ঞেস করেছেন, আর সন্তান যদি বলে না বাবা আপনি এটা বাস্তবায়ন করবেন না, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম করতেন না। ব্যাপারটা এরকম নয়, যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি স্বপ্ন দেখেছেন, অবশ্যই সেটা তিনি বাস্তবায়ন করবেন। কিন্তু সন্তানের জন্য আল্লাহর কাছে যে তিনি দোয়া করেছেন, আল্লাহ আপনি একজন আমাকে নেক্সট সন্তান দান করুন যে আমার কথা মেনে নিবে, যে আমার কাজে সাহায্য সহযোগিতা করবে, ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা, আমার সন্তান সত্যিকার অর্থেই নেক্সট সন্তান কিনা সেটা বোঝার জন্য, জানার জন্য তিনি সন্তানের কাছে পরামর্শ চাইলেন যে এই ব্যাপারে তোমার অভিমত কি? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, সন্তান বলেছিল বাবা আপনি যেই স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি আপনাকে সাহায্য সহযোগিতা করবো। বলে সুবহানাল্লাহ। তিনি বুঝতে পেরেছেন আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। সাতাজিদু ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা, সাতাজিদু ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল সন্তান হিসেবে পাবেন। এমন নয় যে আপনার সামনে আমি বলছি আপনি বাস্তবায়ন করুন, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব, আপনি একটু ভিন্ন দিকে চলে গেলে আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাওয়ার মতো সন্তান নই। আল্লাহ আপনাকে স্বপ্ন দেখিয়েছেন, অতএব আমার বুঝে আসুক বা না আসুক এর মধ্যে অবশ্যই কোনো কল্যাণ রয়েছে, সেটা প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। সেটা হয়েছিল। ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, যখন পিতা তার সন্তানকে কাত করে শোয়ালো, ছুরি চালানোর চেষ্টা করলো, কিতাবের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম বলছেন বাবা আপনি চোখ বন্ধ করেন, আপনি যদি দেখতে পান আমাকে, এমন আছে যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, মায়া কাজ করবে, এই জন্য আপনি চোখ বন্ধ করে গামছা টামছা বা কোনো কাপড় টাপড় দিয়ে চোখ বন্ধ করে যখন তিনি ছুরি চালানোর চেষ্টা করলেন, কোনোভাবেই হচ্ছে না, বারবার চেষ্টা করার পর হচ্ছে না, অতবার একবার হলো, কিন্তু কি হলো, আল্লাহ তাআলা একটা ওয়াফাদাইনা বিযিবিহিন আযীম, একটা দুম্বা পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা ফিদিয়া হিসেবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন সাতাজিদু ইনশা ফালাম্মা আসলামা তাআলা ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, আমি যেই স্বপ্ন দেখালাম তুমি তো সেটা বাস্তবায়নই করে ফেললে, তুমি তো বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো গড়িমসি করলে না, কোনো উজুর পেশ করলে না, স্বপ্নের ভুয়া ব্যাখ্যা দাঁড় করিয়ে সন্তানকে কোরবানি করবে না এরকম কিছুই করো নাই, বরং আমি যেই স্বপ্ন দ্বারা যেটা বুঝিয়েছি সেটাই তুমি করার চেষ্টা করেছো। তুমি যে একমাত্র আমাকে রাজি খুশি করতে চাও, সব কিছু তোমার কাছে তুচ্ছ, মা বাবা সন্তান দুনিয়ার সব কিছু তুচ্ছ, একমাত্র আমি, আমাকে সবচাইতে বেশি প্রাধান্য দাও, সেটা প্রমাণিত হয়েছে। তোমার সন্তান কিন্তু কোরবানি হয় নাই, তোমার সন্তান কোরবানি হোক সেটাও আমি চাই নাই, আমি দেখতে চেয়েছি তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো কিনা, আমার আদেশ শেষে তুমি মানো কিনা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে সারা পৃথিবীর মানুষের ইমাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর কত মানুষ চলে গেছে, নাম নেওয়ারও মানুষ নাই, আমাদের আত্মীয় স্বজন অনেকে আছে আমরা মনেও পড়ে না কোন ইব্রাহিম, মানে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, 3 ধর্মের মানুষের কাছে তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব, সবাই তাকে সম্মান করে, তার জীবনী আলোচনা করে, সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে। বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের মুসলিমদের অনেকের নাম রাখা হয় না ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নামে নাম রাখা হয়, নবী রাসূলদের নামে নাম রাখা ভালো। ওই খ্রিস্টানরা যে রাখে আব্রাহাম আব্রাহাম অমুক, এই আব্রাহাম দ্বারা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম উদ্দেশ্য, ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে আব্রাহাম বলে, এবং অন্যান্য নবীদের নামেও কিন্তু ইহুদি খ্রিস্টান নাম রাখে, একটু ভিন্নভাবে রাখার কারণে আমরা বুঝতে পারি না যে এটা দ্বারা তারা কি উদ্দেশ্য করছে। যেটা বলছিলাম, ফালাম্মা আসলামা তাআলা ওয়ানাদাইন ক্বাদ সাদ্দাকতা ইন্নাকা যালিকা নাজিল মুহসিন, আল্লাহ তাআলা বলছেন এভাবেই আমি মুহসিন ব্যক্তিদেরকে সম্মানিত করি, পুরস্কার দিয়ে থাকি, তাদের সম্মান বৃদ্ধি করে থাকি। ইন্নাহা জালাহু আল বালাউল মুবিন, এটা ছিল কঠিন পরীক্ষা। পৃথিবীর বুকে যারা পরীক্ষা দেয়, পরীক্ষার্থীরা বলে প্রশ্ন কঠিন হয়েছে, আর যারা পরীক্ষার প্রশ্ন লেখেন, যারা খাতা দেখেন, তারা কিন্তু এটা বলে না যে পরীক্ষা কঠিন হয়েছে।
তারা ইচ্ছা করে কঠিন পরীক্ষা চাপিয়ে দেন না, বরং ছাত্র লেখাপড়া কম করে, মনোযোগ কম, ভালো প্রস্তুতি নেই, এই জন্য ভালো পরীক্ষা দিতে পারে না। ছাত্র বলে পরীক্ষা কঠিন হয়েছে, কিন্তু শিক্ষক পরীক্ষা কঠিন হয়েছে এটা বলে না সাধারণত। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যেই পরীক্ষা নিয়েছিলেন, স্বয়ং আল্লাহই বলছেন ইন্নাহা জালাহুল বালাউল মুমিন, এটা ছিল একটা কঠিন পরীক্ষা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহই যদি বলেন কঠিন পরীক্ষা ছিল, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই পরীক্ষা কতটা কঠিন ছিল সেটা আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি। অতএব জীবনের সর্বক্ষেত্রে ইসলাম মানার কারণে, নবীর আদর্শ মানার কারণে, নবীকে মহাব্বত করার কারণে, পরকাল বিশ্বাস করার কারণে যদি আমরা হেয় প্রতিপন্ন হই, কোনো কাফের, বেদিন, নাস্তিক, ইসলাম বিরোধী গোষ্ঠী যদি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে, একজনের জন্য ধৈর্য ধারণ করতে হবে। তিনি কে? কোনোভাবে নিজেদের আদর্শ নিয়ে, আইডিওলজি নিয়ে হীনমন্যতায় ভোগা যাবে না। আপনি আমি যখনই হীনমন্যতায় ভুগবো, যদি এরকম হয় মনে করবেন তখনই শেষ, আমরা আর সামনে আগানো সম্ভব না। এই নবীর আদর্শ মানুষের সামনে পৌঁছানো সম্ভব নয়। অতএব আমরা একটা সত্য ধর্মের অনুসারী, সত্য নবীর উম্মত, আমাদের ভয় পাওয়ার, হীনমন্য হওয়ার কোনো কারণ নেই। আজকে কোরবানির ঈদ, এটা আমাদের মুসলিমদের খুশির ঈদ। আল্লাহ তাআলা বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা আল্লাহ তাআলা পরবর্তীদের জন্য রেখে দিয়েছেন। কোরবানির বিধান আল্লাহ তাআলা যুগে যুগে দিয়েছেন। সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে আছে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, প্রত্যেক উম্মতকে আমি কোরবানির বিধান দিয়েছি। কোরবানির বিধান প্রত্যেক যুগে যুগে ছিল। বিধানের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু কোরবানির বিধান ছিল। শুধু কি কোরবানির বিধান? শুধু কোরবানির বিধান নয়, অন্যান্য নবী রাসূলগণ কি করেছিল? সালাত আদায় করেছিল, যাকাত দিয়েছিল, সিয়াম সাধনা করেছিল। কোরআনের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। বুঝতে পারলাম, আগের নবী রাসূলরাও সিয়াম সাধনা করেছিল। এমনিভাবে সূরা আম্বিয়ার মধ্যে আছে ওয়াজআলনাহুম আইম্মা, আমি নবীদেরকে ইমাম বানিয়েছিলাম, নেতা বানিয়েছিলাম। ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশে তারা মানুষকে হেদায়েত দান করতো। ওয়াওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আমি নবীদেরকে ওহী করেছিলাম, বলেছিলাম ফিআলাল খায়রাত, হে নবী রাসূলগণ, তোমরা উত্তম কাজ করবে, ভালো কাজ করবে, ভালো কাজের দৃষ্টান্ত পৃথিবীর বুকে স্থাপন করবে। ওয়াইকামাস সালাহ, সালাত কায়েম করবে। ওয়াইতাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়াকানু লানা আবিদিন, তারা ছিল আমার অনুগত বান্দা। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম অন্যান্য নবী রাসূলগণ যাকাত দিত, সালাত কায়েম করতো। এমনিভাবে ঈসা আলাইহিস সালাম সূরা মারিয়ামের মধ্যে বলছেন, যেটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন সেখানে, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন। আমি যেখানেই থাকি সেখানেই আমি বরকত ছড়াবো। ওয়াজআলানি মুবারাকান ওয়াউসানি বিসসালাতি, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন বিসসালাতি, সালাত কায়েম করার জন্য, ওয়াজ যাকাতি, যাকাত প্রদান করার জন্য, মা দুমতু হাইয়া, যতদিন আমি পৃথিবীতে বেঁচে থাকি, আমার দেহে রক্ত থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম আগের নবী রাসূলগণ কি করতো? সালাত পড়তো, যাকাত দিত। অতএব কোরআনের মধ্যে আছে কি, মা দুমতু হাইয়া, ঈসা আলাইহিস সালাম বলছেন আমি পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকি, মা দুমতু হাইয়া মানে কি, যতদিন বেঁচে থাকি ততদিন আমি আল্লাহর বিধান পালন করব, যাকাত দেব, সালাত কায়েম করব, কুরবানি করব। বলেন সুবহানাল্লাহ। অতএব কেউ যদি বলে মা দুমতু হাইয়া, এটার প্রতি বিশ্বাস স্থাপন না করে কেউ বলে না যে কিছুদিন কোনো মানুষ পরিপূর্ণ ভালো হওয়ার পরে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে চলে গেলে তার জন্য আর শরীয়ত থাকে না, তার জন্য শরীয়ত শিথিল হয়ে যায়, তার জন্য আর পরবর্তীতে নামাজ, রোজা, কোরবানির প্রয়োজন নেই, কারণ সে তো তার ওই সর্বোচ্চ মাক্কামে চলে গেছে, এখন সে যেভাবে ইচ্ছা সেভাবে জীবনযাপন করবে। এই ধরনের কথা হচ্ছে ভুয়া কথা, ইসলাম বিরোধী কথা, নবী বিরোধী কথা। কেননা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওয়াসানি ওয়াসসালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন ওয়াসসালাতি, আমি সালাত কায়েম করার জন্য, ওয়াজ-যাকাতি, যাকাত প্রদান করার জন্য, মা দুমতু হাইয়া। মা দুমতু হাইয়া মানে হচ্ছে যতদিন আমি বেঁচে থাকি পৃথিবীতে। তার মানে হচ্ছে একজন মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহর বিধান সাধ্য অনুযায়ী পালন করার চেষ্টা করবে। তাই জন্য আমরা দেখতে পাই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুর রোগে আক্রান্ত ছিলেন, মানে তার পৃথিবী থেকে ত্যাগ করার আগ মুহূর্তে যখন অনেক রোগ, মানে কিছু কিছু রোগ ছিল, তিনি মসজিদে যেতে পারছিলেন না, তখনও
তিনি সালাত কায়েম করার জন্য সাহাবীদের কাঁধের উপর ভর করে তিনি গিয়েছিলেন, তারপরও তিনি সালাত ত্যাগ করেন নাই, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আছে ওয়ারিজলাহু তাখুত্তানি ফিল আরদ, জমিনের মধ্যে তার পাগুলো হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল, তারপরও তিনি। এখন প্রশ্ন আসতে পারে যে কেউ যদি বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত পর্যায়ে গেলে আর সালাত লাগে না, কোরবানি লাগে না, এই লাগে না, সেই লাগে না, তাহলে ওই পর্যায়ে কি আমার আপনার নবী যেতে পারেন নাই? এরকম একটা প্রশ্ন আসে কি না? তাহলে কেন ইহলোক ত্যাগ করার আগ পর্যন্ত তাকে সালাত কায়েম করতে হলো? ওই সময়ও কেন তিনি এটা বললেন না যে না, এখন আমার জন্য আর এটা দরকার নাই? ওই সময়ও সাহাবীদের কাঁধের উপর ভর করে অজ্ঞান হয়ে যান, জ্ঞান ফিরলে আবারও তিনি মসজিদে যাওয়ার চেষ্টা করেন, বারবার এটা করেন। এটা কেন? কেননা দেহে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে সাধ্য অনুযায়ী আল্লাহর ইবাদত করে যেতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সময় হাজির, যেটা বলছিলাম, কোরবানির বিধান আল্লাহ তাআলা যুগে যুগে দিয়েছেন কেন? লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর বিধান পালন করার জন্য। এই জন্য কোরবানি পশু জবাই করতে গিয়ে আমরা কি করি? আল্লাহর নাম নেই, যেভাবে জবাই করা উচিত, যে দোয়া পড়া উচিত সেই দোয়া পড়ি। হ্যাঁ, আমরা জানি, আল্লাহ তাআলা তো জানেন, তিনি আলিমুল গায়ব, যে যুগে যুগে এরকম অনেক কাফির বিদিন নাস্তিক থাকবে, নামধারী মুসলিমও থাকবে। হ্যাঁ, তারা মানুষ হত্যার ব্যাপারে, বিশেষত মুসলিম হত্যার ব্যাপারে তারা প্রত্যক্ষ পরোক্ষ মৌন সমর্থন করবে। ওইখানে তাদের বিবেক জাগ্রত হয় না। কিন্তু কোরবানির বিধান, আল্লাহর বিধান, পশু, এটা পৃথিবীতে যত কিছু আছে সব কিছু কাদের জন্য? কার জন্য? মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। এটাই হচ্ছে বাস্তবতা। কেননা গাছেরও প্রাণ আছে, শাক সবজিরও প্রাণ আছে, সেগুলো তো মানুষ খাচ্ছে। অতএব মানুষ পশু জবাই করতে গিয়ে আল্লাহর নাম নেবে, খাওয়ার সময় শুকরিয়া আদায় করবে, মানুষকে দিবে, এতেই রয়েছে সওয়াব, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জানেন কিছু নামদারি সুশীল ইসলাম বিরোধী যারা পশু কোরবানির সময় ইসলামের বিরুদ্ধাচারণ করবে, এই করবে, সেই করবে, হ্যাঁ, পশু কোরবানি করলে পশু সংকট পড়বে, পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, নানান কথা বলবে। এদিকে বৌদ্ধরা যে ওম শান্তি ওম বলে, পশু হত্যা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, কিন্তু আমরা তাদেরকে দেখেছি, হ্যাঁ, তারা রোহিঙ্গাদেরকে কিভাবে হত্যা করেছে সেই ভিডিও আমাদের সামনে এসেছে, আমরা দেখেছি। তারা নাকি কোন একটা মাছিও মারতে পারে না, অথচ আমরা যে এত গরু জবে করি, ছাগল জবে করি, আমরাও তো একটা মানুষকে মারবো এরকম কোনো চিন্তা ভাবনাও আসে না। সেটা আমাদের শত্রু হলো তাকে পারবো না, কেননা আমরা তো পশু জবে করি সেটা আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে। এই জন্য আমাদের মধ্যে অন্য কোনো উগ্রতা, অন্য কোনো কিছু কাজ করে না। আর তারা যেহেতু ইসলাম বিরোধী, তারা যতই বলুক আমরা পশু জবে করি না, এই করি না, সেই করি না, মুসলিমদেরকে হত্যা করার ব্যাপারে আবার তারা সর্বাগ্রে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা হচ্ছে ইসলাম বিরোধী। তারা মুসলিম রোহিঙ্গাদেরকে কীভাবে হত্যা করেছে, আগে কিভাবে কষ্ট দিয়ে একবার মেরে ফেললো, একটা কথা ছিল, আগে এই হাতের এই আঙ্গুলটা কেটেছে, এরপরে এটা, এরপরে এটা, মানে কষ্ট দেওয়ার জন্য, এরপরে এটা, এরপরে আবার এটা, এরপরে এখানে, আমরা দেখেছি না শত শত, এরপর আবার এখানে, এরপরে এখানে, এরপর তো মরে না, একজন মানুষকে এত সহজে মরে। এরপরে এই আঙ্গুল আবার কাটছে, এরপরে এই আঙ্গুল, এরপরে এই আঙ্গুল, এরপরে এই আঙ্গুল, এরপরে এতটুকু, এরপরে এতটুকু, এরপরে এতটুকু, এরপর পায়ের আঙ্গুল, এভাবে নৃশংসভাবে মুসলিমদেরকে রোহিঙ্গারা, মানে রোহিঙ্গা মুসলিমদেরকে বৌদ্ধ সন্ত্রাসীরা হত্যা করেছে। ওই সময়ও এত বিবেক অনেকের জাগ্রত হয় না। এই কুরবানির বিধান আসলে অনেকে যেরকম ভুয়া কথাবার্তা ছড়ানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমি আল্লাহর নাম নেবে, আল্লাহকে স্মরণ করবে, হ্যাঁ, লিয়াজকুরু আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই চতুষ্পদ জন্তুর মধ্যে আমি তোমাদের আমিষের ব্যবস্থা করে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। রিজিক খাবে, আল্লাহকে স্মরণ করবে, শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সেজন্য কোরবানি করতে পেরেছি, খাচ্ছি, এই ধরনের চিন্তা ভাবনা করবে, আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এরপর আল্লাহ তাআলা ওয়াল বুদনা জাআলনা লাকুম, হ্যাঁ, আমরা সুন্দরভাবে বসে যাই, যথাসময়ে কিন্তু নামাজ শুরু হয়ে যাবে, দেরি হবে না। আর কোরবানির দু একটা মাসাইল বলবো, যেগুলো আজকের দিনের সাথে, মানে আজকে তো কোরবানির দিন, খুবই প্রাসঙ্গিক। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়াল বুদনা জাআলনা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। কোরবানির এই উটের প্রসঙ্গ এক জায়গায় এসেছে, সূরা হজের 36 নম্বর আয়াত হবে, যে এটাকে শাআইরিল্লাহ, আল্লাহ নিদর্শন বানানো হয়েছে, লাকুম ফিহা খায়র, তোমাদের জন্য এর মধ্যে রয়েছে কল্যাণ, উপকার রয়েছে, তোমরা খাবে, তোমাদের শক্তি হবে, আল্লাহর ইবাদত করবে। ফাজকুরুসমাল্লাহি আলাইহা সফ। উটের ব্যাপারে আল্লাহ বলছেন, দাঁড়ানো অবস্থায় আল্লাহর নাম নাও, দাঁড়ানো অবস্থায় জবাই করো। আমরা এই জন্য দেখে থাকি উট কিন্তু দাঁড়ানো অবস্থায় জবাই করা হয়। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন সেটা জমিনে পড়ে যাবে, চামড়া খালাস করা হবে, গোশত আলাদা করা হবে। কোরবানির বিধানের পর আল্লাহ তাআলা বলছেন,
ফাকুলু মিনহা, তোমরা তা থেকে খাও। ফাকুলু মানে খাও, মিনহা মানে তা থেকে, মানে কোরবানির পশুর গোস্ত খাও। ওয়াতিমুল কানে, ওয়াতি মানে খাওয়াও, কানে মানে যারা চায় না। একজন ব্যক্তি কোরবানি গত বছর দিয়েছিল, এবছর দেয় নাই, তার সামর্থ্য হয় নাই। সবসময় সামর্থ্য থাকবে, একই রকম থাকবে, এটা তো যৌক্তিক না, এটা নাও হতে পারে। তো এই ধরনের মানুষ সাধারণত চায় না, আপনি তাদেরকে প্রাধান্য দিয়ে দিবেন। কেননা যারা চায় তারা তো বিভিন্নভাবে চেয়ে নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আগে বলেছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানে, কানে শব্দটা আগে ব্যবহার করেছেন। 36 নম্বর আয়াত দেখে নেবেন সূরা হজের। যারা চায় না তাদেরকে আগে দিবে আল্লাহ, কানেদেরকে কথা আল্লাহ আগে বলেছেন। ফাকুলু মিনহা ওয়াতিমুল কানে ওয়াল মু'তার, যারা চায় তাদেরকেও দিবে। হ্যাঁ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কোরবানির গোশত রক্ত আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য কোরবানি করো, এটাই আমার নিকট পৌঁছে। যদি আমাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করো তাহলেই কেবল তোমাদের কোরবানি কবুল হবে। নচেত অমুকে কি বলবে না বলবে, সন্তান কষ্ট পাবে, সবসময় দিয়ে এসেছে শুধুমাত্র ভোগবাদী চিন্তা নিয়ে। আপনি যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করেন তারপরেও আপনি খেতে পারবেন, কিন্তু এই খাওয়াতে হবে সোয়াব, এটা হবে ইবাদত। আর ভোগবাদী চিন্তা করে কোরবানি দিলে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য না হলে তাতে হবে না সোয়াব, কোনো সোয়াব হবে না, বরং গুনাহ হবে, কোরবানিও হবে না। হাজিরিন, কোরবানির গোশত মানে কোরবানির যে কসাই অনেকে নিয়ে আসেন, কসাইকে তো পারিশ্রমিক দিতে হবে, কিন্তু পারিশ্রমিক হিসেবে কিন্তু গোশত দেওয়া যাবে না। মানে গোশত কিন্তু পারিশ্রমিক হয় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কোরবানি কার জন্য? আল্লাহ, এখানে কোনো পারিশ্রমিক নাই। কোরবানির পশুর সাথে যে রশিটা এসেছে, অনেকে ভুল করে মনে করেন এত বড় একটা রশি এসেছে, কেউ যদি বড় রশি নিয়ে আসেন, আমার তো গরু আছে বা এটা দরকার আছে না, রশিটা পর্যন্ত আপনি আল্লাহর রশি দিয়ে দিবেন, কেউ না থাকলে ফেলে দিবেন। তারপরেও একটা রশি নিয়ে একটা মনের মধ্যে একটা কষ্ট বা হয়েছে কিনা বা এটা ভুল হয়েছে কিনা, দরকার নাই। আল্লাহর জন্য যেহেতু, তো কেউ কষায় থাকলে আবার মন খারাপ করবে না, আমরা তো বিস্তারিত কথাই বলবো। মানে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, এমনি টাকা দিবেন। অনেক সময় কসাইরা টাকা নিয়ে বার্গেনিং করে না, মনে করে গোশত তো দিবেই, আর এটা নিয়ে বার্গেনিং করে লস করে লাভ নাই। তো অনেকে আবার যারা কোরবানিতে মাসলা মাসাইল না জানার কারণে অথবা জানলো এত গভীরভাবে চিন্তা করে না, মনে করে দেই, দেখা গেছে দিয়ে দেয়। আপনি অন্যান্য মানুষদেরকে যতটুকু দেন সেই হিসেবে কসাই যদি গরিব অসহায় হয় তাকে দিতে পারেন, যে এরকম আমি অনেককে দিয়েছি, সে আমার কসাইগিরি না করলেও দিতাম তাকে পেলে, এই হিসেবে আপনি দিতে পারেন। কিন্তু অন্যান্য মানুষকে যতটুকু দিয়েছেন 1 কেজি আধা কেজি, আর কসাইকে পারিশ্রমিকের নিয়তে আপনি বেশি দিলেন, এই কোরবানি কবুল হবে না। হ্যাঁ, টাকা দিতে হবে। আর এমনি অন্যান্য মানুষদেরকে যতটুকু দেন ততটুকু যদি আপনার মন থেকে, আপনি উপরে উপরে বলছেন আমি দিচ্ছি এমনি, কিন্তু ভিতরে ভিতরে আবার আছে যে এটা কিন্তু পারিশ্রমিক, কেননা তাকে আমি কোনোভাবেই দিতাম না তার সাক্ষাৎ না পেলে, কিন্তু আমি বলছি আমি এমনিই দিচ্ছি, কিন্তু ভিতরে আছে পারিশ্রমিক, তাহলেও হবে না। একই সাথে কিছু টাকাও দিলেন, গোশতও দিলেন, পারিশ্রমিক হিসেবে হবে না। ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের হানাফি মাযহাব মতে চামড়া বিক্রি করে ওই টাকা দেওয়া যেতে পারে, কিন্তু অধিকাংশ পৃথিবীর ওলামায়ে কেরাম, হানাফি মাযহাব ব্যতীত আরও যত মাযহাব আছে ওলামায়ে কেরাম আছে, ওনারা বলেছেন যে কুরবানির পশুর চামড়া এটা হচ্ছে গরিব মিসকিনের হক, ওইটাতে হাত দেওয়ারই দরকার নাই, ওইটা দিয়ে দেওয়া। ওইটা যাদের হক তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। সুতরাং যেইটা অন্যের হক সেটা নিয়ে নিজেকে এত ভারী করা, এটা নিয়ে চিন্তা করা, এটা তো আমার কাজ না। আমি তাড়াতাড়ি দিয়ে বাঁচলেই হলো, সে কি করবে না করবে এটাও যদি আমাকে চিন্তা করতে হয় তাহলে তো সেটার তার হক থাকে না, এটা আমার হক হয়ে যায়, ঠিক না? আরেকজনের হক কি করবে না করবে এটা তার ব্যাপার, আমি দিয়ে দিয়ে মুক্ত হলেই খুশি থাকার কথা। কিন্তু অনেকে না, আমরা এটাকে জটিল বানিয়ে এটাকে দীর্ঘায়িত করি, এটা ঠিক নয়। মাদ্রাসার ছাত্র আসবে, শিক্ষকরা আসবে, আপনারা মাদ্রাসায় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু মাদ্রাসার একটা হক, আর এটা বলাও কিন্তু আমাদের হক। তো মাদ্রাসাগুলো আগে তো একসময় চামড়া অনেক দাম ছিল, মাদ্রাসাকে ধ্বংস করার জন্য বোধহয় এই ব্যবস্থাটা করা হয়েছে। 2003 সাল 4 সাল 5 সাল যখন মাদ্রাসায় পড়তাম, তখন আজকে যাদের বেতন মনে করেন 30,000, তখন ছিল 5-6 হাজার 7 হাজার। হ্যাঁ, আজকে যে গরুর দাম হচ্ছে 1 লক্ষ, ওই সময় গরুর দাম 25,000 30,000 বোধহয় ছিল, এরকমই হবে। ওই সময়ও দেখতাম চামড়া নিয়ে কত কিছু হতো, মাদ্রাসায় 3-4-5 হাজার বড় বড় মাদ্রাসা চামড়া পেত, একটা চামড়ার দাম 2,000 3,000 4,000 পর্যন্ত ছিল। তো দিনে দিনে তো সব কিছুর দাম বাড়ে, জুতার দাম বেড়েছে, কিন্তু অনেকে দেখেছে, ইসলাম বিরোধী কোনো গোষ্ঠী দেখেছে যে চামড়া বিক্রি করে কোনো কোনো মাদ্রাসায় 1 কোটি 2 কোটি 3 কোটি বা আরও বেশিও বিক্রি করে, এরকমও আছে।
সারা বছর শুধুমাত্র চামড়ার টাকা দিয়ে চলে যায়, আরও টাকা থেকে যায়, এরকম অবস্থা হয়। এরপরেই কিনা আমরা জানি না, নিশ্চিতভাবে বলি না, কিন্তু অনেকে আশঙ্কা করেন কেননা সব কিছুর দাম বাড়লে এই জিনিসটার দাম কেন কমবে? চামড়ার ব্যাগের দাম বেড়েছে, চামড়ার জুতার দাম বেড়েছে, কিন্তু চামড়ার কিন্তু দাম নাই। তারপরও মাদ্রাসার শিক্ষকরা আসেন, ছাত্ররা আসেন, যতটা না চামড়া তার চাইতে বেশি মানুষের সাথে কানেক্ট থাকা, মানুষ জানুক একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, হ্যাঁ অমুকে ধর্মে, তাদের মানুষের সাথে সম্পৃক্ত থাকে, এটা তো তাদের হকও মাদ্রাসার অতি অসহায়দের জন্য। যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে যাবো, যেহেতু সময় হয়ে গেছে, আর দেরি করার কোনো সুযোগ নেই। আমরা তো হ্যাঁ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নিয়মটা শুধু বলে দেই, নিয়মটা হচ্ছে